বলি প্রভু অন্য কিছু চাই না, তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি দয়াময়। আমার একটা ছেলে আছে, ছেলেটা যেন খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, যেন একটা চাকরি হয়ে যায়, আর কিছু চাই না তোমার কাছে। আবার অনেকে বলছি প্রভু আমার কিছু লাগবে না, আমার এই মেয়েটা আছে না, যেন একটা ভালো পাত্রী দেখে বিয়ে হয়ে যায়। আর অনেকে বলছে প্রভু আমার তো সবই হয়েছে, আমার এই 2 তলা বাড়িটা সামনে বছর যেন 4 তলা হয়ে যায়। আর যদি 4 তলা হয়ে যায় আমি তোমাকে মানত করে গেলাম, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো মা বলি না? এগুলো ঠিক তো না বানানো কথা বলছি? অনেকে বলে না এরকম, আমার যদি 4 তলা বাড়ি হয়ে যায় তোমাকে 5 কেজি বাতাসা দেবো, মানে আগে দাও তাও দেবো, মানে ঘুষ দিচ্ছি। তুমি যদি না দাও আমিও তোমাকে বাতাসা দেবো না। আমাদের ভক্তিটাই এরকম বাবা, আমাদের ভক্তিটাই এরকম। বলবেন কেন? আমরা যখন ঠাকুরকে জল দিই, আপনারা প্রত্যেকদিন মায়েরা সংসারী মানুষ সারাদিন কাজকর্ম করে দেখবেন ওই ঠাকুরকে জল দেয়, প্রতিদিন জল তুলসী পাতা দেয়, দেন তো? যখন ঠাকুরকে জল দেন থালাটা কত বড় মা? সত্যি করে বলবেন কিন্তু থালাটা কত বড়? এইটুকু না? কোন কোম্পানি যে তৈরি করেছিল এখনো খবর পাওয়া যায়নি, তাই না বাবা? ঠাকুরের থালাটা এইটুকু, আর গ্লাসটা এইটুকু গ্লাস। বেশ, খাবারটা কি? প্রতিদিন 2টো করে নকুল দানা, আনালে একটা 100 বাতাসা। 100 বাতাসা মাসে হিসাব করে নিয়ে আসি, প্রত্যেকদিন একটা একটা করে দেব। এইবার বাবা এই 2টো করে নকুল দানা প্রতিদিন দিই। এখন বাই চান্স মিস্টেক করে ভুল করে ওই 2টোর থেকে যদি একটা নকুল দানা ভুল করে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো। আজকে সব দিয়ে দিলে হবে, কাল কি দেবো? হরি বল। ভগবান দেখছো, দেখেছো আমার বেলা এইটুকু থালা আর 2টো করে নকুল দানা। হরি বল, হরে কৃষ্ণ। আসলে কি জানেন তো, এই আমাদের ভক্তি। তাহলে বাবা এইরকম করলে ভগবান পাওয়া যাবে? পাওয়া যাবে না। তা যতটা পারবেন, আপনার যতটা সামর্থ্য আছে চেষ্টা করবেন গোবিন্দকে মন প্রাণ দিয়ে সেবা দেওয়া। দামি দামি মিষ্টি দিতে হবে না, ভক্তি থাকলেই হবে। ভক্তি দিয়ে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে সেবা করুন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। তা আজকে রাধারানী বলছি বধূ হে, তোমার নাম করি বলে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কি হলো? জনিতাই সাউন্ডটা কি ছিল আর কি হয়ে গেল দেখুন আপনি। গাইতে কত কষ্ট হচ্ছে জানেন? এটা মেন সাউন্ড, এটাই খারাপ করে দিচ্ছেন আপনারা। জনিতা যে গৌর জয়াদেশ। তা রাধারানী বলছি বধূ, এত যে দুঃখ, এত যে যন্ত্রণা, আমার কি মনে হয় জানো, যত দোষ আমার ভাগ্যের। কাকে আর দোষ দেব? রাধারানী বলছি যত দোষ আমার ভাগ্যের। ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, তাহলে বিধাতার বিধির বিধান আমি রাখবো না। আচ্ছা মা, ভাগ্যের দেখা পেয়েছেন কখনো? কেউ দেখা পাবে? কার ভাগ্যে যে কি লেখা আছে কেউ বলতে পারে না। তাহলে কারো কপালে যদি কষ্ট হয় সেটা তার ভাগ্যের দোষ, ভাগ্যে আগে থেকে লেখা হয়ে যায়। আমি যদি ওই ভাগ্যের দেখা কোনোদিন পাই, বিধাতার দেখা যদি পাই, ও বিধাতাতে আমি আগুন লাগিয়ে দেবো। রাধারানী বলতে যে জানো বধূ, বিধির বিধান
বিধান বধূ হে অনল ভেজা বিধির বিধান অনলে ভেজা আজ যদি সে পরাণ বধূর বধূর দেখা পায় যদি সে পরাণ বধূর দেখা পায় যদি সে পরাণ বধূর তার দেখা পায় সখীরে আমি সেই বিধানে আগুন দেব সেই বিধানে সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না কৃষ্ণ ভজতে আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না সেই বিধানে আগুন দেব সখীরে যদি বধুর দেখা পায় কি বলছে রাধারানী বলছে যে ওই বিধাতার যদি কোনোদিন দেখা পায় বিধির বিধান আমি রাখবো না যদি একবার গোবিন্দের দেখা পাই না তাহলে বিধির বিধান রাখবো না ললিতা বলছে এই রাধে কি ভুলভাল বলছিস এই তো গোবিন্দ তোর কাছেই বসে আছে বল যত দুঃখের কথা বল ভাগ্যকে না বলে গোবিন্দকে বল সাক্ষাৎ ভগবানের দেখা পেয়েছিস তা যত দুঃখের কথা ভগবানকে তুই খুলে বল ভগবান তো সবার দুঃখ দূর করে দেয় তোরও দুঃখ দূর করে দেবে রাধারানী বলছে ললিতা রে আমি যখন ঘরে থাকি না তখন আমি ভাবি যে ভগবানকে আমি এটা বলবো ওটা বলবো আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে কিন্তু যখনই ভগবানের কাছে আসি আর যখনই তার মুখের দিকে একবার তাকাই যখনই তার বদনের দিকে একবার তাকাই যেগুলো বলবো ভাবছিলাম সব ভুলে যাই আর মনে থাকে না কেন ও মা ভগবানের মুখটা যে একবার দেখবে না তার গৃহ কাজে আর মন বসে না তার গৃহ কাজে মন বসে না তার গৃহ কাজে মন বসে না গৃহ কাজে মনে বসে না যেজনে কৃষ্ণ ভালো বাসতে পারে তার গৃহ কাজে মন বসে যেজনে কৃষ্ণ ভালো বাসতে পারে গৃহ কাজে মন বসে না যে একবার ভগবানকে ভালোবেসেছে তার ঘরের কাজ করতে আর ভালো লাগবে না কেন ঘরে কাজ করতে যাবে তার কথা মনে পড়ে যাবে খেতে যাবে তার কথা মনে পড়ে যাবে আবার যখন ঘুমাতে যাবে তার কথা মনে পড়ে যাবে এরকম একটা ভালোবাসা এরকম ভক্তি রাধারানীর আছে মা যা কিছু করে কৃষ্ণের কথা হঠাৎ করে মনে পড়ে যায় তা বলবো বলবো মনে করি কিন্তু বলতে পারি না সব ভুলে যায় কৃষ্ণকে দেখলে সব ভুলে যায় কিরকম ভক্তি দেখেছেন মানে রাধারানীর মতো মন সরলার কারণ নেই মনটা খুব সরল ভগবানকে পেতে গেলে না মা বলছে মনটা সরল হতে হবে হিংসা থাকলে হবে না মন সরল হতে হবে বলবেন কেন তার উদাহরণ দিই তার আগে একটা কথা বলি এই যে এত সুন্দর একটা হরিবাসর দেখছেন এত সুন্দর করে সাজানো হয়েছে বাবা এর জন্য তো অনেক খরচ আছে
যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতী হরিবাসর, তাদের চরণে আমি সবার চরণে প্রণাম জানাই। তো আপনাদের কাছে আমার মায়েরা ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান পূর্ণ করবেন, কেমন? এটাই আমার সকলের কাছে অনুরোধ। আপনাদের কাছে যখন যাবে আপনারা সকলে কিছু দান করবেন। আর আরেকটা অনুরোধ করছি মা, এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলেন না? পারলেন? বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে বলে দিন, মানে দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন, কেমন? কেন না, আমি এটা আমার জন্য বলছি না, আপনাদের অনুষ্ঠান এত সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে, প্রতি বছর চলবে, এর দায়িত্বটা কার বলুন তো? আপনাদের। আপনাদের গ্রামের হরিবাসর, আপনারা যদি একটু দান পূর্ণ না করেন তাহলে কি করে হবে? আর এটা গোবিন্দের সেবার জন্য, কেমন? সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে যখন আমার মায়েরা ভিক্ষার পাত্র নিয়ে যাবে আপনাদেরকে উঠে আসতে হবে না, আপনাদের কাছেই যাবে। আপনারা যে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য, গোবিন্দের জন্য দান করবেন। রাধারানীর মনটা বড় সরল, মন সরল হতে হবে, যেমন মন সরল ছিল হনুমানের। হনুমান জানেন তো, রাম ভক্ত হনুমান, রামের পরম ভক্ত হনুমান। তো তার মনটা কত সরল দেখুন বাবা। একবার মা জানকী মানে মা সীতা আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পরছে। মা সীতা যখন আয়নার সামনে বসে বসে আয়না দেখছে আর খুব যত্ন করে সিঁদুর পরছে, ও মা কোথায় ছিল হনুমান? হনুমান এসে বলছে, মা কি করছো তুমি? বাবা দেখতে পাচ্ছিস না আমি সিঁদুর পরছি। সিঁদুর পরছো? আচ্ছা মা সিঁদুর পরলে কি হয়? হনুমান জিজ্ঞাসা করছে, কি হয় মা সিঁদুর পরলে? আমি জানি, আমি জানলে জিজ্ঞাসা করতাম। আমি সিঁদুর পরলে বলছে দেখতে ভালো লাগে, এইটাই কারণ। হ্যাঁ, ওরা কি বুঝবে? যারা পড়েছে তারা জানে। সিঁদুর পরলে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর হবে না, যা আমার আগে হয়ে গেছে, আর হবে না। আগে হয়েছে, আর হবে না। কেন হবে না? আপনারা বলবেন কেন হবে না? কি করে মঙ্গল হবে? সিঁদুরটাই তখন বাইপাস হয়ে গেছে, তাই না মা? সিঁদুর যদি বাইপাস হয়ে যায় তাহলে কোন দিন যে দুজন দু সাইড হয়ে যাবে ভগবান জানে। আর আমি এত দূর থেকে তার ঘর ভাঙতে আসেনি, আমি জোড়া লাগাতে এসেছি, ওই জন্য বললাম। তো যাই হোক, মা সীতা বলছে, ওরে হনুমান, সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, ওই জন্য আমি প্রত্যেকদিন সিঁদুর করি। হনুমান তখন মনে মনে ভাবছে, আচ্ছা এইটুকু সিঁদুরের এত কাজ, কি গো এর মধ্যে জাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। ও মায়েরা, এইটুকু সিঁদুরে এত কাজ হয়, তাহলে আমাকেও দেখতে হবে, তাহলে আমিও মাখবো। এবার হনুমান কি করেছে, মা সীতার ঘরে যেখানে সাজসজ্জার জিনিস থাকে, ওই যত সিঁদুর ছিল সব নিয়ে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে সিঁদুর মেখেছে, এই গায়ে মেখেছে, মুখে মেখেছে, দিয়ে লাল হনুমান হয়েছে। সর্বাঙ্গে সিঁদুর মেখে এই সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার যেহেতু রামায়ণের কথা, তাই রামের নাম করছি। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। चीर के छाती बोले अपने पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपने पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपने पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपने पवन पुत्र हनुमान। मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम।
सिया राम। बोलो राम 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 बोलो जय 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 सिया राम। হনুমান যখন রাম 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 করছে গোটা গায়ে সিঁদুর মেখে আহা হনুমানের এই আলা ভোলা কাজটা দেখে না মা সীতা এত খুশি হয়েছে আর থাকতে পারলো না মা সীতা। হনুমানের কাণ্ড দেখে মা সীতা থাকতে না পেরে এই মা সীতার গলায় না একটা দামি মুক্তার মালা ছিল, মা সীতার গলায় পড়েছিল। এই দামি মুক্তার মালাটা খুলে দিয়ে বাবা এই ছুটতে ছুটতে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আজ থেকে মালাটা তোমাকে দিলাম, তুমি পরবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ও মা, মা সীতা যেই না পরিয়ে দিয়েছে না, এবার হলো কি বলুন তো, হলো কি না মা সীতা, এই দেখো সাউন্ডটা পুরোটা চলে গেল। জনিতা যে গৌর কথা কথাগুলো বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? আমি আর কত জোরে বলবো বলুন তো, আমার প্রেশার লাগছে, চাপ লাগছে, গাইতে পারছি না আমি। ঠিক আছে, ঠিক করুন, ঠিক করুন। জনিতা যে গৌর রাধেশ্যাম, রাধেশ্যাম জনিতা যে গৌর যে রাধেশ্যাম। তো মা সীতা যখন আজকে হনুমানের গলায় মুক্তার মালা পরিয়েছে, আজকে কি হলো বলুন তো, বানরের গলায় মুক্তার মালা। আমরা বলি না, হায় রে এত সুন্দর মুক্তার মালা একটা বানরের গলায় পড়েছে। এবার কি এগো, একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরান মা, ও যত্ন করে পড়ে থাকবে? থাকবে না, বানরের যা কাজ তাই করছে। এবার হনুমানকে যেই না পড়িয়েছে না, হনুমান কি করছে, এই মুক্তার মালাটা নিয়ে এই মুক্তা, এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। হনুমান দাঁতে করে মুক্তার মালাটা কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। বাবা লক্ষণ বলছে, মা দেখলে তো, ওই জন্য বলে বানরের সতীলে মতি, তার নাই মতিতে মতি। এই না, তুমি মালাটা আমাকে দিতে পারলে না, আমি যত্ন করে রেখে দিতাম, আর তুমি পরিয়ে চললে বানরের গলায়। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তো দেখলে না। বাবা তোমার আবার ভেতরটাতে আবার কি আছে? কি গো, তুমি যে এত বড় কথা বলছো, জীবনে কখনো দামি মালা পরেছো? লক্ষণ বলছে, বাবা ভগবানের কথা স্বয়ং দুর্গা চিনতে পারলো না, ভগবানের লীলা আমরা চিনতে পারবো? ভগবান বলছে যে আমাকে দেখার জন্য হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলেও হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে এই চামড়ার চোখে দেখা যায় না, চামড়ার চোখে দেখা যাবে না। তাহলে কোন চোখ চাই? এই চোখে যদি দেখতে পাবো না, তাহলে কোন চোখে দরকার বাবা? আপনারা হয়তো ভাববেন সবারই অন্তরের মাঝে একটা চোখ আছে, জ্ঞান চক্ষু। যখন গুরুদেব দীক্ষা দেয়, কানে মন্ত্র দেয়, তখনই ওই চোখটা খুলে, নালে খুলবে না। গুরু যদি কৃপা করে, তো গুরুর কৃপায় আমাদের জ্ঞান চক্ষু খুললে আমরা বুঝতে পারি রাধা কৃষ্ণ আমাদের অন্তরে বসে আছে, এটা বুঝতে পারি। হরি বল। তাহলে আজকে ভগবান বলছে, রাধে আমার লীলা বোঝা বড় দায়, তুমি ভুল ভাবছো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। আপনি বলবেন কি করে মঙ্গল হলো? আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তুমি বলছো মঙ্গলের জন্য করে? বাবা এটা আমার কথা নয়, ভগবানেরই কথা। আর যদি কিছু খারাপ হয়েছে, পরবর্তীকালে তোমার কিছু ভালো হবে, এই ভরসাটা রাখা। হরি বল। তো যাই হোক, রাধারানী বলছে, বধূ হে তোমাকে ভালোবাসি, তোমার নাম করি, তাই বৃন্দাবনের লোকে আমাকে গালাগালি করে, কটু কথা বলে, এটা আমার অপরাধটা কোথায়? ভগবানের নাম করা কি অপরাধ? একটা পুরুষ যখন ভগবানের নাম করছে তখন কোনো দোষ নেই, একটা নারী যদি প্রভুর নাম করে
তখন অনেক দোষ, এটা সমাজ তো। তার সাক্ষাৎ প্রমাণ মীরাবাই, তাই না মা? মীরাবাই হচ্ছে একটা রাজা জমিদারের ঘরের বৌমা। তার দোষটা কি না, সে কৃষ্ণকে ভালোবাসে, এত ভালোবাসে সবসময় ভগবানের মূর্তিটাকে বুকে জড়িয়ে বসে থাকে। এমন কি এত ভালোবাসে যে শ্বশুর ঘর ছেড়ে দিয়ে, রাজমহল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরছে। বাবা, রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরছে। কার জন্য? ভগবানকে ভালোবাসে। যার জন্য লোকে আবার এটা নিয়ে মতামত করছে, মীরাবাই একজনের ঘরের বৌমা, আর বৌমা হয়ে কৃষ্ণকে ভাবে জড়িয়ে ধরে ঘোরে, নিশ্চয়ই ওই কৃষ্ণের সঙ্গে ওর কোনো খারাপ সম্পর্ক আছে, লোকে বলছে। তাহলে এই যে মীরাবাইকে লোকে যে খারাপ বলছে, কেন না সে একটা নারী জাতি। কিন্তু বাবা, ভগবানের কাছে সবাই সমান, তাই না? আমাদের গোটা ভারতবর্ষে বিখ্যাত একজন সাধিকা হচ্ছে মীরাবাই। প্রথম নারীদের মধ্যে সে সাধিকা ছিল। বলে সাধক অনেক আছে, সাধিকা সবাই হতে পারে। তাহলে রাধারানী বলছি, বধূ হে, তোমার নাম করে আজ আমার এই দশা, তোমাকে ভালোবাসি বলে আজ আমার এই দশা। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ হে, বলে ওগো আমার প্রাণ বধূ, ওহে আমার বধূ হে, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনের লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। এখন যাহাই উচিত করো ও গো যাহাই উচিত করবি, যাহাই উচিত করবি, যাহাই উচিত করবি। বলি ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী, বলি ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালো বাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তোমায় ভালোবাসি বলে বৃন্দাবনের লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তবে একটা কথা বলবো বধূ, যখন ওরা আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার কিন্তু এতটুকু দুঃখ হয় না। রাধারানী বলছে, কেন? এটা তোমার কাছে আমি অভিযোগ করলাম, কিন্তু আমার দুঃখ হয় না। কেন দুঃখ হয় না? কেন দুঃখ হয় না জানো? ওরা যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে খুব খারাপ লাগতো, কিন্তু ওরা যখনই কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে তোমার নামটাকে বসিয়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আর যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, ততবারে আমি তোমার মধু মাখা নাম শুনতে পাই। দেখেছেন কত ভালোবাসে তাহলে ভগবানকে? শুধু কলঙ্কিনী বললে কিন্তু গায়ে লাগবে, কিন্তু যখনই বলছে কৃষ্ণ কলঙ্কিনী, ওই দেখ দেখ
ওরে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, মানে যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলছে ততবার কৃষ্ণ নামটা কানে আসছে। কি গো, আর যতবার কৃষ্ণ নাম শুনছি ততবার আমার এই তাপিত হৃদয় শীতল হয়ে যাচ্ছে। একেই বলে ভক্ত মা, একেই বলে ভক্ত, একেই বলে ভক্তি, একেই বলে ভালোবাসা। কেন ভালোবাসাটা এরকমই হয় যে ভগবানকে ভালোবাসবো তো ভক্ত কিন্তু নিজে চিন্তা করবে না, ভগবানের চিন্তা করবে, তাই তো? এটাই তো ভালোবাসা। কি করে আমার ভগবান ভালো থাকবে, কি করে আমার ভগবান সুখে থাকবে, ভগবানের কোনো কষ্ট হয়নি তো, এই যে চিন্তা।